Oh, so sorry. আসলে দেখতে পারি না। সরি। এই মাইয়া, সরি মানে কি? রাস্তাঘাটে হাঁটো, কে আশেপাশে দিয়ে হাঁটতেছে এটা খেয়াল রাখো না? আইসা ঠাস করে ঢুসা গায়ে বলো সু সরি। বললাম তো সরি। আমি আসলে আরে সালার, ধাক্কাটা তো খাইলি কিন্তু জায়গা মতো খাইলি না। সরি, আমি মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। জায়গা মতো ধাক্কা খাইলে না হয় সরি করলে মানতাম, জায়গা থেকে তো বেশ জায়গায় ধাক্কাটা খাইছস, এখন আর সরি করে কি হইব? ও বুঝতে পারছি, আমগো মায়া মাসের শরীর তো আবার একটু নরম, তুলতুলা তুলতুলা শরীর দেখলে ধাক্কা খাইতে মন চায় না। দেখি তোর শরীরটা নরম নাকি? ও মা, তোর শরীরটা তো ভালো নরম। আচ্ছা, তোর কি কন্যা রাশি নাকি তুলা রাশি একটু কত আমারে? তা তো জানি না কোন রাশি, দেখাইলে করতে পারবো না। ওই গণক দেখায় না, গণকরে দেখাইলে করতে পারবো না। আপনি কিন্তু অনেক সুন্দর আছেন। সুন্দর দেখে তো ধাক্কাটা খাইছিস, নাইলে কি আর ধাক্কা খাইছি? এখন পর্যন্ত কয়টা মায়ের লগে এমনকার রাস্তাঘাটে ধাক্কা খাইছিস একটু কবি? সি সি, তবা তবা, আপনি কি যে বলেন, আমি ওরকম ছেলেই না। ওরকম ছেলে কি না সেইটা তো ধাক্কা খাওয়ার স্টাইল দেখলেই বোঝা যায়। তবে ধাক্কাটা না একেবারে আমার দিলের মধ্যে লাগছে, খুব ভালো লাগছে। আরেকবার ধাক্কা খাবি? আয় খাই। না না, থাক, অন্য আরেকদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য আরেকদিন ধাক্কা খাওয়ার জন্য রেডি থাকলাম আমি। ঠিক আছে। আসি তাহলে। যাক, অবশেষ না হয় একটা মেয়ে পইটাই গেল। ইয়েস, এবার প্রতিদিন এখানে ধাক্কা খাওয়ার জন্য দাঁড়ায় থাকবো। ওফ, কি গ্রান। কিন্তু আমি কি কামটা ঠিক করলাম? আমার দিলটা কায়রা নিল, কিন্তু আমি তার মানিব্যাগটাই মেরে দিলাম। কাজটাকে আমি উচিত করছি? উহুম। যে আমার দিল কেড়ে নিছে তার মানিব্যাগটা আমি কেমনে নিয়ে আসি? এক কাজ করি, তার মানিব্যাগটা ফেরত দেওয়ার ধান্দা করে আরেকবার না হয় ধাক্কা খেয়ে আসি। দিলে চোট লাগছে। কি ব্যাপার? মানি ব্যাগ? আমার মানি ব্যাগ কই? তার মানে ওই মেয়ে কি আমার দিল কেড়ে নিল, না আমার মানি ব্যাগ? কামটা কি হইলো? আউ আউ, সো সরি। আসলে দেখতে পারি নাই। সরি। এই মাইয়া, সরি মানে কি? রাস্তাঘাটে হাঁটো, কে আশেপাশে দিয়ে হাঁটতেছে এটা খেয়াল রাখো না? আইসা ঠাস করে ঢুসা গায়ে বলো সু সরি। বললাম তো সরি। আমি আসলে খেয়াল করিনি, আমার আসলে মনটা অন্য জায়গায় ছিল তো। ভাইয়া কিছু মনে করবেন না, এক্সট্রিমলি সরি। ভাইয়া কিছু মনে করবেন না, এক্সট্রিমলি সরি। এসব ইংলিশ মিংলিশ বইলো না, ইংলিশ আমরা বুঝি। ঢুসা খাইছো কেন এটা কও। আরে বললাম তো, আমি খেয়াল করিনি। আসলে আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি একদমই লক্ষ্য করিনি সেটা। লক্ষ্য করলে কি আর ধাক্কা খেতাম? আর তাছাড়া ধাক্কা খেয়ে কিন্তু মন্দ হয়নি। আপনি কিন্তু খুব স্মার্ট। থাক থাক, আমার সুন্দর কইতে হইব না। তোমার চেহারা ড্রেসের ডাই সেই রকম কে? তুমি কি বাংলাদেশে হাঁটতাছো নাকি লন্ডনে হাঁটতাছো? অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশে এখন তো এগুলাই চলে। ও, আপনি মনে হয় আজকে আমাকে নতুন দেখছেন, তাই না? আমি কিন্তু এই এলাকাতেই থাকি, সবসময় এভাবেই চলাফেরা করি, আমাকে সবাই চেনে। সবাই চিনে না? যাক, আল্লাহ বাঁচাইছে, আমি তোমারে চিনি না। আমি চিনি না, এটা ভালো হইছে। শোনো, রাস্তাঘাটে হাঁটতে হইলে একটু চোখ কান খোলা রেখে হাঁটতে হয়। এই যে তুমি আমার সাথে ঢুসা খাইছো, আমার প্রেমিকা তো আমার সাইডা চলে যাইব। আপনি প্রেম করেন? ধ্যাৎ, আমি আরো মনে মনে ভেবেছিলাম একটু চান্স নেব, সেটার হলো না। থাক, ক্ষমা, চান্স নিতে হইব না। তুমি আমার ক্ষমা করো। তোমার মতো ভাইয়ের সাথে আমি প্রেম করতে চাই না। যেই মেয়ে ইচ্ছা কইরা রাস্তার মধ্যে মানুষের সাথে ঢুসা খায়, এই মেয়ের লগে আমার প্রেম করার কোনো ইচ্ছা নেই। ক্ষমা। ওকে, ফালতু মাইয়া কোথাকার। টাটা। যাও যাও, যত সব কই থেকে আসে এগুলা? কি ড্রেস পরছে না পরছে দেখে একটু
হ্যাঁ, কি ব্যাপার? আমার মোবাইল কই, আমার হাতে জুতা কেন? তার মানে কি এটা পকেট মাইর? মাইয়া পকেট মাইর, সর্বনাশ। আমি সারা জীবন মানুষরে টুপি দিলাম, আর এই মাইয়া আমার টুপি দিল। সরি। ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে তো? কি? না মানে একটা মানে ঠিক আছে। ও আচ্ছা, কিন্তু ধাক্কাটা না বেশ ভালো লেগেছে আমার। আর একবার ধাক্কা খেতে ইচ্ছে করছে। খাবেন? এইভাবে শুধু রাস্তায় ধাক্কাধাক্কি করলে কি হবে? অন্য কিছু? আচ্ছা, কোথায় ধাক্কাধাক্কি করলে ভালো হবে বলেন? আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বার আর আপনার অ্যাড্রেসটা দিয়ে গেলে ভালো হয়। শিওর। ফোন নাম্বার? ইটস ওকে। এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন। উত্তরা 7 নম্বর সেক্টর, 3 নম্বর রোড, 2 নম্বর হাউস। টাটা। ওকে, টাটা। টাটা। অবশ্যই আসবো। মা, এতদিন তো তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো, এত মায়া দেখছো, তা আমার মায়া পছন্দ হয় না, তাই আমি বিয়ে করি নাই। মা, এখন আমার মায়া পছন্দ হয়েছে, আমি মায়া পছন্দ করছি, তোমরা যাও। আহারে বাবা, সব ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে ভালো কথা, আমি খুশি হয়েছি। কিন্তু মেয়ের বাবা কি করে, কোথায় থাকে, তাদের বংশ পরিচয় কি, নাম কি, এসব আমি জানবো না। দেখো মা, আমি পোলা মায়া পছন্দ করছি, ওই বংশের ফিলিস্তিনিয়া বসি নেই, আমার এত কিছু জানা দরকার নেই। আমার মায়া পছন্দ হয়েছে, মায়া যদি তুমি দেখো তোমার পছন্দ হইব, আর মায়াটার বউ বানায় বাড়িতে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিকানা না বললে আমি যাবো কি করে? ও, আসল কথাই তো ভুলে গেছি, আমরা কইবা না। আর ঠিকানা হইল গিয়া উত্তরা 7 নম্বর সেক্টর, 12 নম্বর হাউস। ও, মায়ের নিজের বাড়ি, বাড়ি গাড়ি সব আছে, তুমি কোনো চিন্তা করবা না। মাইয়া দেখতে পুরা সেই একদম মডার্ন মাইয়া। মা, ভাইয়া যেহেতু পছন্দ করেছে এতগুলা মেয়ের মধ্যে, তাহলে ভাইয়াকে এবার বিয়েটা তোমার দিয়ে দেওয়া উচিত। এত টেনশন করতেছো কেন? পছন্দ তো হইছেই ওর। এই তো আমার বোন আমার মনের কথা কইছে, তুই মা হইয়া বুঝলাম, কিন্তু আমার বোনটি কি বুঝছে? আচ্ছা ঠিক আছে, বিকেলে আমরা সবাই মিলে মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। কি খুশি দেখছোস? খুশি হবে না? বিয়ে করবে বলে কথা। ভাই, আর কতক্ষণ বসে থাকবো? আপনার মেয়েকে ডাক দেন, আমরা দেখি। মেয়ে একটু সাহায্য করে গো আস্তে আস্তে, তো এই জন্য একটু সময় লাগতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মা, মাইবা, তুই তাড়াতাড়ি আসো না রে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা? আমরা এই জায়গায় কেন আসছি? এই মেয়ে এই জায়গায় কি করে? এই মেয়ে তো হইতেছে একটা পকেট মার। ওই দিন যে আমার মোবাইল নিয়ে গেছে, এই মেয়ে নিয়ে গেছে। আরে কি বলেন, আমার মেয়ে পকেট মার হবে কেন? আমার মেয়ের কি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে নাই? ও পকেট মারবে কেন? ওর টাকা তো কুত্তা বিলায় খা। আপনি কি বলেন? বলেন, আমায় কথা বলেন। আমার কপালে কোনো জায়গায় কি ব্যাককল লেখা আছে? আমি কি ব্যাককল? এই মেয়ে মা ওই দিন আমার মোবাইল নিয়ে গেছে, আমি 100% শিওর। এই ড্রেস পরাই ছিল। আস্তে কথা কও। ভাই, মোবাইল কি তুই কিনা দিছিলি? আমি টাকা জমায় কষ্ট করে মোবাইল কিনছি মা, এবং মায়ের মোবাইল নিয়ে গেছে। এই মেয়ে যদি চোর হয়ে থাকে, তাহলে ভাইয়ের সাথে বিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না। তুই চুপ থাক, মেয়ে কি বলে মেয়ের মুখ থেকে শুনি। আচ্ছা মা, তোমার বাবা বলতেছে তুমি রাখি মালের ব্যবসা করতেছো, কিন্তু আমার ছেলে বলতেছে তুমি মোবাইল চুরি করছো, মোবাইল চোর। আসলে ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হচ্ছে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে। আর তাছাড়া আন্টি, আমি যে বিজনেস করি, আমার 2টা বিজনেস। এক হচ্ছে এই যে দেখেন আপনি যে ড্রেসটা পরেছেন, এই ধরনের অনেক অনেক কাপড় আমার অনলাইন পেজে পাওয়া যায়। আর এই যে আপু যে 3 পিসটা পরে আছে, এই ধরনের অনেক কালেকশন আমার অনলাইন পেজের মধ্যে আছে। আর এই যে দেখেন আমার পরনে যে ড্রেসটা, এরকম অনেক 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 ড্রেস আমি আমার পেজে সেল করে থাকি। আমার পেজটা মোটামুটি অনেক বড়, প্রতি মাসে অনেক অনেক টাকা ইনকাম হয়। আর তাছাড়া এই যে ঘরে যে আসবাবপত্র, এই আসবাবপত্রের জন্য একটা শোরুম আমার আছে, দেশের বাইরে একটা, দেশে একটা। আচ্ছা আপনি এখন বলেন, এত এত বিজনেস থাকতে আমি কেন ওনার ফোন ছিনতাই করতে যাব? আমার কি ইনকাম কোনো একশো কম? আপনি একটু বুঝিয়ে বলেন না ওনাকে। দেখছেন,
আমার মেয়ের কত একটা কেলেঙ্কারি উঠাই দিছে। সানদের কিন্তু কোদ আছে তারপর আমার মেয়ের উপর একটু কোদ নাই, আর আমার মেয়েটারে সুর বানাই দিছে সামনের ছেলে। এটা কোনো কথা হইলো বাবা? এই যে জুতা খুলে দিলাম, আমার গালে 2টা বাড়ি দিন। মা আমি চুপ করে রইলাম, আমার আর কোনো কথা নেই। যে কোনো কথা হইলো বাবা? একটা মজলিসে বসছি, তুমি উড়াইতেছো জুতা। বেন আসলে কি আমি মাথা খারাপ না বেন? না আমি পাগল হয়ে গেছি। তো আমারে জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে আমার মুখটা বন্ধ করে দেন, আমার আর কোনো কথা নেই। তোমার সিদ্ধান্তই আমার এই কথা কবি না। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। মা, একটা মানুষের চোখ কখনো ভুল দেখতে পারে না। ভাইয়া যেহেতু সকালবেলায় দেখছে যে এই মেয়েটা ভাইয়ার ফোন চুরি করছে, সেখানে অবিশ্বাসের কি আছে? এখন যদি তোমরা যাচাই বাছাই না করে এই মেয়েটার সাথে ভাইয়াকে বিয়ে দাও, ফিউচারে এই মেয়ে যদি আমাদের বাসার অনেক কিছু চুরি করে নিয়ে আসে, তখন তুমি কি করবা? আর তুমি পোশাক দেখছো, এই কি পোশাক? এই পোশাক পরা একটা মেয়ে কখনো ভদ্র হইতে পারে না। এইসব মেয়েরা বারে যায়, ডান্স করে, ছেলেদের সাথে সারাদিন আড্ডা দেয়। এইসব মেয়েকে যদি ভাইয়ের সাথে তুমি বিয়ে দাও, তোমার ঘরে কি গিয়ে সংসার করবে? এই মেয়ে সংসার করতে পারবে না। এই মেয়ে সবসময় ঢ্যাং ঢ্যাং করে করে ঘুরবে আর তোমাকে যন্ত্রণা দিবে। আসলে কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলতে নেই, তারপরও মাঝে মাঝে অনেক জায়গায় ছোট মুখেই বড় কথা বলতে হয়। আপু, আপনি যে আমার ড্রেসটা নিয়ে কথা বললেন, আপনি একবার আপনার দিকটা চিন্তা করে বলেন তো। আপনি এই যে 3 পিসের সাথে যে ড্রেসটা পরেছেন, আমি তো পরেছি ওয়েস্টার্ন ড্রেস। ওয়েস্টার্ন ড্রেসের সাথে ওড়না থাকে না, এটাই স্বাভাবিক, আর ওয়েস্টার্ন এরকমই হয়। কিন্তু আপনি যে 3 পিসটা পরেছেন, এটার সাথে তো ওড়না পরা যেত, তাই না? আপনি 3 পিস পরার পরও ওড়নাটা পরেননি। সো আমাকে না বলে আপনি একবার নিজের কথাটা চিন্তা করেন। বিষয়টা হচ্ছে নিজের বেলায় সবার কাছেই 16 আনা, অন্যের বেলায় কিছুই না। এত ঝোলা 3 পিসের সাথে ওড়না না পরলেও চলে, কারণ এইসব পোশাকের সাথে ওড়না না পরলে কিছু হয় না। কিন্তু আপনি কি পাও বের করে রাখছেন? এরকম পোশাক কি বাংলাদেশি মেয়েরা পরে? এটা কোনদিনও পসিবল? শালীন পোশাকেই আসছি। আর আপনি, এক্সকিউজ মি, আপনি যে কথা বলতেছেন, আপনি একটা চোর। আর আপনার মতো চোরের সাথে আমার ভাইয়ের সাথে কখনো বিয়ে হইতে হবে না। আর তাছাড়া কথাও তো আছে যে যত ছোট ড্রেস পরবে সে তত বড় লোক। আমি মিডিয়াম দেখে ড্রেসটাও মিডিয়াম পরেছি, যদি আরো বড় লোক হতাম আরো শর্ট ড্রেস পরতাম, তখন তো আপনারা দেখে সবাই টাসকি লেগে যেতেন। শেফা মা চলো। থাম তো। আমি এই মেয়েকে পছন্দ করি, এই মেয়ে কি বিয়ে করবো? শোন শেফা, আমার মার আর আমার ভাইয়ের যারে খুশি রানীর পাট দিক। সে যদি চুন্নিরে দেয় আমাদের কোনো আফসোস নাই। মুখ একদম চুপ করে রাখ। আমি মুখ এমন চুপ করে রাখছি, তুইও মুখ চুপ করে রাখ। তারা বিয়ে ঠিক করতে আইছে, বিয়ে ঠিক করুক। তারা যদি সুখী হয় আলহামদুলিল্লাহ, আমরাও সুখী হব। আহা মাহফুজ, তোরা থামবি। এখানে কি আসছো ঝগড়া করার জন্য? সমস্যা আছে, সমাধানও আছে, দেখি না। আর সূর্য, সবকিছু তো শুনতেছিস, তোর ডিসিশন কি সেটাই বল। মা, আমার ডিসিশন একটাই, ও চুন্নি হোক, পকেট মার হোক, আর রাখি মালের ব্যবসা করুক, যাই করুক, আমার ওরে ভালো লাগছে, আমার ওরে ইচ্ছে। বিয়ায় মিয়া বিবি রাজি, জ্ঞান করে কে কাজী। আপনার আমি চিল্লা পাল্লা করে কোনো লাভ নাই। ছেলে মেয়ে দুটো মিল হয়ে গেছে, আমরা মাঝে থেকে কালার হয়ে কোনো দরকার আছে বেন সাহেব? আপনি একটা ডেট করে 3 তারিখ করে ফেলান, আমরা বিয়া সাইরা ফেলাই। ঠিক আছে বিয়ে সাহেব, যেহেতু আমার সূর্য এই মেয়েকে বিয়ে করবে, এখানে আমার কিছু বলার নেই। আপনারা ডেট ফাইনাল করেন, সেই ডেট অনুযায়ী বিয়ে হবে। মা, তোর কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তো বাবার কাছে বলতে পারিস। না বাবা, আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই, তোমাদের ইচ্ছে যা হয় তাই করো। কিন্তু একটা কথা না বলে পারছি না এখন, যেহেতু এই সংসারে আমি বউ হয়ে যাব, এখন আপনারাই তো আমার সব কিছু। আর যে উনি তো আমার দেবর হয়। সো দেবরের কোনো জিনিস লুকিয়ে রাখাটা আমার মনে হয় না উচিত। তাই দেবর জিনিসটা দেবরকেই দিয়ে দিই। এই নিন আপনার ফোন।